24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইরানে হামাস নেতা এবং লেবাননে হিজবুল্লাহ নেতার হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। সংকট ঘনীভূত হয়েছে ইরান, ইসরায়েল ও লেবানন সীমান্তে। উপযুক্ত সময়ে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, নিজের কবর নিজেই খুঁড়েছে ইসরায়েল। তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে ইসরায়েল ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। এখন আরব রাষ্ট্রগুলোর পদক্ষেপের অপেক্ষায় আছে ইরান। চীনা বিশেষজ্ঞ লি শাওজান সতর্কবার্তা দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের মাত্রা অন্য যে কোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি হবে। দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন। তার মতে এই অঞ্চলের শিগগিরই উত্তেজনা পৌঁছাবে চরমে। জেরুজালেম দিবস ঘিরে আগামী 11 থেকে 12 আগস্টের মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। কারণ এই দুই দিন ইসরায়েলিদের ধর্মীয় উৎসবের ছুটির দিন। সীমান্ত পরিস্থিতি অবনতি হওয়ায় চীনা নাগরিকদেরও সতর্ক করা হয়েছে লেবানন ভ্রমণে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বাসিন্দাদের এক সপ্তাহের পর্যাপ্ত খাবার ও পানি মজুত করতে বলেছে দেশটির সরকার। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার সংকট নিয়েও তৈরি থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া কয়েক লাখ বাসিন্দাদের আশ্রয়ের জন্য একটি মরুভূমি শহরও প্রস্তুত রেখেছে তেল আবিব। এদিকে প্রতিশোধের আগুনে পুড়লেও মধ্যপ্রাচ্যে সংঘাত ও আঞ্চলিক দ্বন্দ্ব বাড়াতে রাজি না ইরান। এই অঞ্চলের অস্থিতিশীলতার নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।